হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেকদিন পর আমি একটা মিনি ব্লগ বানাচ্ছি। সকালবেলা উঠে ভাবছিলাম যে কি সত্যি ভিডিও বানাবো, তারপরে মনে পড়লো যে না, ভিডিওটা বানিয়েই নি। বিকেলবেলা আবার কালো মাথাটাকে বের করে দেখি খুবই ধুলো পড়ে রয়েছে। ছোটবেলায় আমাদের মা বাবারা যেরকম স্নান করে দিত ঘষে ঘষে, সেরকম ভাবে স্নান করালাম না, কিন্তু ওরম ভাবে একটু ঘষে নিলাম। আমার কালো মাথার চাবিটা ঘুরিয়ে চলে গেলাম আমি একটু ঘুরতে। 500 কোটি বছর ধরে ভাবছি যে কি করা যায়, তবে হঠাৎ দেখি সামনে দিয়ে নাড়ু চলে আসলো। এসে বলে নাকি চলো দাদা কোথা থেকে ঘুরে আসি। পিছনে বসে বলছিল এই যে আমাদের সূর্য, সে নাকি ব্যাটারিতে চলে, প্রত্যেক নভেম্বরে নাকি ও গিয়ে ব্যাটারি চেঞ্জ করে আসে। কি বলবো, এই ব্যাটারির কাহিনী শুনে আমি আর নাড়ু চলে আসলাম এই জায়গায় খেলা দেখতে। বাবা কি সুন্দর খেলাগুলা করছে। ছোটবেলা থেকে আমার ফুটবলের উপরে খুবই মন ছিল, কিন্তু আমার সামনে এই 9 মাসের ভুঁড়িটা নিয়ে আমি তো ফুটবল খেলতে পারবো না, তাই ফুটবলের স্বপ্নটাও ছেড়ে দিলাম। সুন্দর মেয়েদের দৌড়াতে থেকে এর তো দেখি চোখ উল্টে বাইনোকুলার হয়ে গেল। মেয়েদের দেখছিল বলে আমি ওকে বললাম যে তোর বাবাকে আমি বলে দেবো, দিয়ে পড়ানোর জন্য আমার ভিডিও নাকি আমার সামনে চালিয়ে দেখছে। এবার বলো কে না গুলে যায় আমার এই ভিডিও? ভালো তো লাগবে। ওর নাকি খুব কিনে মেয়েছে, পেট একেবারে 6 প্যাক অ্যাপস হয়ে গেছে, তাই ও আমাকে বললো যে চলো দাদা কোথা থেকে খেয়ে আসি। আমি তো বললাম না, আমি খাবো না। দুষ্টু পাপিদের সাথে আমি ঘুরিও না, আমার খাওয়া ওটা আমার দানায় হবে না। না আসলে আমি একটু ইয়ার্কি মারছিলাম। ফ্রিতে খাবার কে ছাড়ে বলো তো এই দুনিয়াতে? আমি তো ধরি না ছাড়বো, তাই চটপট খেয়ে নিলাম। এই কি জানো, একটা মস্ত বড় ডাইনোসরের পা, হেভি তো ছিল খেতে। ও দেখি গপ গপ করে খেয়ে নিল, তাই দুজনে মিলে গপ গপ করে খেয়ে চলে গেলাম বাড়ির দিকে। আজকে ভিডিওটা এখানে রাখছি, টাটা বন্ধুরা।